আপনারা বড়লোক মানুষ, আপনারা মুরগির পা খান না, কিন্তু আমরা তো টাকা দিয়ে মুরগি কিনে নিয়ে আসছি, তাহলে কেন পা ফেলে দিব? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। যাই হোক, কিছু কথা শেয়ার করব, কিছু মানুষের কমেন্ট। কেননা সবাই তো জানেন, যারা আমাকে চিনেন, শাহনাজ আক্তার যেখানে আমার প্রোফাইলটা, ওইখানে আমি কাজ করি। কিছু লোক এসে এমন কিছু কমেন্ট করে যে পাটা না দেখাইলেই কি নয়, পা রান্না করছেন কেমন হবে খেতে, মানুষ এগুলা খায়? আচ্ছা ভাই, এটা তো অখাদ্য জিনিস না? যখন নাকি বাসায় 4-5টা মুরগি আসে প্রত্যেকটা মাসে, যখন আপনার কোনো মাসে 5টা-6টাও আসতে পারে, তো 5টা-6টা মুরগি যদি আপনি পাগুলা 10টা-12টা পা হয়ে যায়, তা আপনি কি ফেলে দিবেন? এটার গলা থাকে, গিলা থাকে, কলিজা থাকে, এগুলো তো আর মাংসের ভিতরে দিয়ে রান্না করা হয় না, কেননা এগুলো তখন খেতে চায় না মাংসের ভিতরে দিলে। তাই এই জন্য আমরা এটা ফেলে না দিয়ে কী করি, আলাদাভাবে যদি রান্না করি, এটা যদি খাওয়া যায়, অখাদ্যের জিনিস না, এটা পরিষ্কার করে যদি খাওয়া যায়, তাহলে কেন আপনাদের সমস্যা? আর আপনাদের তো সাত্তাসি না, এখানে আমরা কাজ করি, ভিডিও দিতে হবে, তাই যেটা রান্না করে প্রতিদিন খাই সেটাই ভিডিও দেওয়ার চেষ্টা করি। এখন আপনার যদি ভালো লাগে হয়তো আপনি দেখতে পারেন, না লাগলে আপনি স্কিপও করতে পারেন, কিন্তু সবাইকে বলছি না কথা। যারা বড় লোক কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানে নিজেরাও কন্টেন্ট বানাইতেছে, আরেকজনকে এসে সে এই ধরনের কথা বলতেছে। যাই হোক, এদিকে কিন্তু আমি পাগুলো আমার মা পরিষ্কার করে নিয়েছে, আর আমি এদিকে মশলা টশলা সবই করে, আমি অল্প মশলা দিয়েই করবো রান্নাটা। দেখতেই পারছেন কী কী মশলা দিছি। আমি কিন্তু ভিডিওর ভয়েসটা অনেক দূরেই চলে আসছি। আর এদিকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কেননা এটার আলাদা রান্না করলে কি, পায়ের ভিতরে একটা ক্যালসিয়াম ভাব থাকে, ওই জিনিসটা এই জন্য আলাদা রান্না করলে খেতে ভালো লাগে। আর এটা যদি মাংসের সাথে মিলে যায়, তাহলে কিন্তু ওইটা মাংসরিটা ঝোলটা মানে একটাই হয়ে যায়। তাই এখানে আমি কয়েক টুকরা মাংসও দিয়ে দিছি, কেননা ছেলের জন্য মাংস ভাজা করার জন্যই করছি। ছেলে তো আবার এটা খাবে না, তো এখানে দেখি কিছু হাড্ডিওয়ালা মাংস আছে, তো ওইটা আবার আমি এটার ভিতরে দিয়ে দিলাম। যে ছেলের জন্য আলাদা যেগুলো সরল মাংস ভাজা করছি, এখানে শুধু হাড্ডিগুলো দিয়ে দিলাম। তাছাড়া কিন্তু শুধু পাই রান্না করতাম। আর আমার বাসায় একটা বিড়াল আছে, ও কলিজা গিলা এগুলা খায়, তা ওর জন্য ওইগুলো আমি রেখে দেই, যত গলা গিলা। আগে আমি এটার সাথে কিন্তু গলা গিলা এগুলো সব অ্যাড করতাম, কেননা ওইগুলো আমাদের খাওয়া হয়তো বিড়াল আসার আগ পর্যন্ত। এখন বিড়াল আসে তাই ও খায়, কিন্তু অনেকে বলে পাও নাকি খায়, তো আমার বিড়ালটা আবার খায় না। তো এখানে একটা হাঁসের পা ও 2টা হাঁসের পাও আছে। অনেকে আবার বলবেন যে কালো কেন, আসলে হাঁসের পা কিন্তু কালোই থাকে, কালো হাঁস ছিল। কিছুগুলো গোল্ডেন কালারও থাকে। আসলে এক একজনের এক এক রকমের হাঁস থাকে, তাই এটা পাতি হাঁস বাড়ি থেকে আনা হয়েছিল। তাই আমি মাংসের ভিতরে ঠ্যাং দিছিলাম না, ঠ্যাং 2-4টা রেখে দিয়েছিলাম। সেদিনই আবার এগুলো পরিষ্কার করার জন্য ফ্রিজ থেকে বের করছিলাম, মানে যে ফ্রিজে সেদিন বন্ধ করে দিয়ে আমি বরফ ছাড়াইছি। পরে সব কিছু নামাইছি, দেখি অনেকগুলো পা জমে গেছে। তো ভাবলাম যে না, এগুলো পরিষ্কার করে রান্না করা হোক। তো যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার প্রতিদিন আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা খান না তাদের একটা কথা বলবো, হ্যাঁ, সবাই কিন্তু সব জিনিস খায় না, কিন্তু আপনি খান না বলে যে আমরা খাবো না এটা না। আপনার ভালো লাগে না তাই আপনি খান না, কিন্তু যাদের ভালো লাগে তারা তো খাবে, তারা এটা ফেলে দিবে না, তাই না? যাই হোক, আমি একটু চুলাটা কমিয়ে রাখছিলাম, লাস্টে কিন্তু সুন্দর একটা তেল উঠে গেছে। আর অল্প মশলা দিয়ে রান্না হয়েছে, মজাই হয়েছিল, একদম পুরাটাই শেষ হয়ে গেছে। যেহেতু বাসায় লোক আছে, মানুষজন আছে, মানে মেহমান আসছে, তাই ওইটা চিন্তা করি রান্না করা হইলো আরও, যাতে তারাও খেয়ে ফেলতে পারে। কেননা পা আমি খাইলেও 2-1টা এরকম খাই, ওর আব্বুও 2-1টা, মানে ওরকম আহামরি খাইতে পারি না। তো যাই হোক, রান্নাটা ওইদিকে ওটা শেষ হয়ে গেছে। আর এদিকে আমি একটা ভাজি বসিয়ে দিলাম, শুকনো মরিচের ফোড়ন দিয়ে, তারপরে ঝাল পেঁয়াজ দিয়ে। ভাজি না, মানে শাক ভাজি, লাউ শাক ভাজি। এটা ছেলের জন্য, ছেলে কিন্তু ওইটা খাবে না। আমার ছেলে মুরগির পা রান্না খায় না। মাংস ভাজা করে দিয়েছি ওকে, আর এই তো শাক ভাজা করে দিয়েছি এরকম আলু দিয়ে। আলু কিন্তু ছিলা যাবে না, ছিললেও খেতে চায় না। তো যেভাবে শাকের আলুটা